আল্লাহ 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 اللهم آمين اللهم آمين اگر از جانب معشوق نباشد کشش طالب عاشق بیچاره نرسد بزاره او معبود کو এক ফোঁটা পানি দিয়ে বুনিয়াদমকে বানায়া এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার অন্ধকার কবরে নিয়ে যাইবে। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি সারা কেহ আপন হবে না। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم
اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب. صدق الله العلي العظيم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ শরীফ তেলাওয়াত করা হইতেছিল, অনেকে মুখ বন্ধ করে বসে আছে, দুরূদ শরীফ পড়েন নাই। দুরূদ শরীফ তেলাওয়াত করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত নাজিল হইতে থাকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞাসা করছিলেন আল্লাহ রসুলকে, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মত যদি আপনার উপরে দুরূদ শরীফ পাঠ করে সেই উম্মতের উপরে আপনি কি পরিমাণ খুশি হন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আবু বকর তুমি যদি বেহেশতের ভিতরে ঢুকতে পারো কি পরিমাণ খুশি হবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খুশির কোনো শেষ নেই। বলে উম্মত যদি আমার উপরে দুরূদ শরীফ পাঠ করে আমি তার চেয়ে বেশি খুশি সেই উম্মতদের উপরে হই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মাইকে আসলে বয়ান করে কঠিন হয়ে যাবে। মেম্বারে প্রথম পা রাখলেন, বললেন আমি আসতে বলবো, জোরে বলো, আপনি মায়ের পর ভলিউম ঘুরাইবেন না, আপনি এতটাই বসে থাকেন। দ্বিতীয় পা রাখলেন, মেম্বারে বললেন আমিন। তৃতীয় পা রাখলেন, বললেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, আল্লাহ রাসূল এরকম আমিন বলতে মেম্বারে পা রাখা অবস্থায় আপনাকে তো কখনোই দেখি নাই, এরকম আমিন বললেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমিন আসছে, তিনটা দোয়া করছে, এই দোয়া কবুল হওয়ার জন্য আমি আমিন বলছি। তাই জিবরাইল আলাইহিস সালাম আসছে, আল্লাহর হুকুম ছাড়া কি জিবরাইল আলাইহিস সালাম আসতে পারছে? তাহলে আল্লাহ পাঠাইছে জিবরাইল আলাইহিস সালাম, কি কথা ঠিক? আল্লাহর হুকুম ছাড়া কি কোনো দোয়া করার অধিকার জিবরাইল আমিনের ছিল? তাহলে দোয়া শিক্ষা দিয়েছে কিনা? দোয়া কয়টা বলেন? তাহলে দোয়া শিক্ষা দিলেন আল্লাহ, আর দোয়া করার জন্য মাধ্যম বানাইছেন ফেরেশতাদের ভিতরে সবচেয়ে সম্মানিত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। আর আমিন বলাইলেন কার মাধ্যমে? সরদার দোজাহা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়া কবুল হওয়ার মধ্যে কোনো সন্দেহ আছে? দোয়া কয়টা? এক নম্বর,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বলে, হে আল্লাহ রসুল, আপনার উম্মতেরা এবং আল্লাহর বান্দা বান্দিরা রমজান মাসে রোজা পাইছে, এই সুযোগ পাইয়াও তার জীবনের সব গুনাহ খাতা যে মাফ করাইয়া নিতে পারল না, তার ধ্বংস হোক। সবাই বলেন নাউজুবিল্লাহ। কি পাইছে? বলে রমজান। এই সুযোগ পাইও জীবনে গুনাহ যদি মাফ করাই না নিতে পারে, তার কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? দ্বিতীয় দোয়া, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতরা বাপ মাকে পাইছে জ্যান্ত অবস্থায় দুনিয়ায়, অথবা দুইজনের একজনকে পাইছে, তাদের খেদমত কইরা, তাদেরকে খুশি কইরা যদি দুনিয়ায় থাকা অবস্থায় বেহেশত কামাই করে যদি নিতে না পারে, তাহলে তার ধ্বংস হোক। এরকম করে তার কি হোক? ধ্বংস হোক। কয়জনকে পাইছে? অথবা তাদের কি করতে হবে? খেদমত করে কি করতে হবে? তাদের সন্তুষ্ট। যে খুশি কইরা বেহেশত কামাই করে দুনিয়া থাকা অবস্থায় নিতে পারলো না, ও ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আমিন। শোনেন, ইসলাম এবং মানব রচিত তন্ত্র মন্ত্র এর ভিতরে পার্থক্যটা কি? বর্তমানে যে পাশ্চাত্য দেশগুলো আছে, আমেরিকা, লন্ডন, ওই চীন বা বিভিন্ন দেশ, বিজাতির দেশ না? আচ্ছা, তাদের দেশের নিয়ম কালচারটা কি? বাপ মা যখন বুড়ো হয় তখন তাদেরকে নিয়ে আমরা বরিশালীরা বলি, ওই যে গরু ছাগল যদি ফসল খায় তখন সরকারিভাবে খড়, আমরা কি কর? খড়ই তো কর। এই খড়ের ভিতরে নিয়ে আটকেই রাখে না? ওই বিদেশে পাশ্চাত্য দেশগুলো ওরা খড় বানাইছে, নাম দিয়েছে বদরবাসা বৃদ্ধাশ্রম। কথা বলছে? এই বৃদ্ধাশ্রমের ভিতরে নিয়ে বাপ মা যখন বুড়ো হয় তাদেরকে নিয়ে বৃদ্ধাশ্রমে ফেলাই রাখে। নাউজুবিল্লাহ কর না? আর ইসলামের নিয়ম কি? বাপ মাকে পাইছো অথবা দুইজনের একজনকে পাইছো, তাদের খেদমত করো, তাদেরকে সন্তুষ্ট করো। যদি সন্তুষ্ট করতে পারো, দুনিয়া থাকা অবস্থায় বেহেশত কামাই করে এই জান্নাতে যাইতে পারবা। আচ্ছা, ইসলাম কি শিখাইল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বাপ মার সঙ্গে এরকম কোনো খারাপ আচরণ করা যাবে না যেই আচরণের মাধ্যমে বাপ মার জবান থেকে কষ্টদায়ক কোনো শব্দ বের হয়। ও এরকম কোনো ব্যবহার বাপ মার সঙ্গে করা যাবে না। কে বলতেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহ রাসূল, যদি বাপ মা আমাদের সঙ্গে অন্যায় করে, অবিচার করে, জুলুম করে, আসেন এরকম এক শ্রেণী, তাইলেও কি তাদের সাথে একটু খারাপ আচরণ করা যাবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন যালামাকা, বাপ মা যদি তোমাদের উপরে জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, তারপরেও তাদের সঙ্গে এরকম কোনো খারাপ আচরণ করা যাবে না যেই আচরণের মাধ্যমে তারা কষ্ট পায়। কি জোরে বলেন কথা, ঠিক না বেঠি? শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে দিয়ে যাইতেছেন। হঠাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবারা থামো, কবরের ভিতরে আযাব হইতেছে। কবরে কি হইতেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কবরে যদি আযাব হইত, তিনি দোয়া করলে আযাব বন্ধ হয়ে যেত। কিন্তু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি দোয়া করতেছেন, কিন্তু কবরে আযাব বন্ধ হইতেছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি? কবরে আযাব কেন বন্ধ হয় না? সাহাবায়ে কেরামদেরকে বলে, তোমরা দেখো তো তার বাড়িতে কে আছে। যাই দেখে তার মুরব্বী মা আছে। মা
কল তার মাকে যাইয়ে বলো যে তার সন্তানের কবরে আযাব হইতেছে, সে এমন কি কাজ করছে যে আল্লাহ রসুল দোয়া করার পরেও কবরে আযাব বন্ধ হয় না। তখন মা বলতেছে যে আল্লাহ ওর কবরে আযাব আরো বাড়াই দেবে। যত বলে তার কবরে আযাব, তাকে মাফ করে দিতে বলো। সে বলেন যে ও আমার সাথে এরকম খারাপ আচরণ করছে যেটা আমার কলিজা বলতে গেলে তীর মেরে ছিদ্র করে ফেলছে। আমি এই কষ্ট ভুলতে পারবো না, আমি ওকে মাফ করতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে যে আল্লাহর বান্দী মাফই করবে না, তখন দোয়া করে রব্বুল আলামিন আপনি ওই সন্তানের কবরের আযাব পর্দা উঠিয়ে তার মাকে দেখাই দেন। যখন নাকি পর্দা উঠানোর সঙ্গে সঙ্গে মা জোরে চিৎকার মেরে পড়ে গেছে, পড়িয়ে বলতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, মাফ করে দিলাম। কবর আযাব বন্ধ হয়ে গেছে। এই বাপ মার সঙ্গে এরকম কোনো খারাপ আচরণ করা যাবে না, যে আচরণের মাধ্যমে তাদের জবান থেকে কষ্টদায়ক শব্দ কি হয়, বের হয়। এক সাইডে বর্তমানে কিন্তু বের করছে, বিবাহ শাদী করছে, এখন বাপ হয়ে গেছে বুড়া, আর মা নাকি হয় বুড়ি, আর শ্বশুর নাকি হয় আব্বা জান, আর শাশুড়ি নাকি হয় আম্মা জান। এই কথার মাধ্যমে কি বলছেন? এই জন্য শ্বশুর শাশুড়ি কি তাদের খেদমত করা লাগবে না? আসতে করে মা বাবা তাদের স্টেজ ভিন্ন, শ্বশুর শাশুড়ি তাদের স্টেজ ভিন্ন। এই তুমি বিবাহ শাদী করিয়া মাকে বলছো, বাপকে বলছো, তোর কি খবর আছে যে তোর মা তোকে কেমনে লালন পালন করে বড় করছে? আছে খবর? আরে আমরা তো দেখি এখন বাচ্চাদের বাপ হয়েছি, আল্লাহু আকবার, মা তো ঠিক মতো ঘুমাইতেই পারে না। অনেক সময় বাচ্চা প্রস্রাব করে রাখছে, এখন বাচ্চা ঠান্ডা লাগবে, মা ওই ভিজা জায়গায় শুয়ে দিচ্ছে, বাচ্চাকে শুকনো জায়গায় শোয়ায়, নিজে না খেয়ে বাচ্চার মুখে ঢুকে গেছে। কি এখন বড় হইছ? এক মুরব্বী আমার কাছে এসে কাঁদতেছে আর বলে হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আমি বড় বিপদে আছি। কি বিপদ? বলে হুজুর আমি তো আর বুঝি নাই, আমার যত সম্পদ টম্পদ ছিল আমার সব ছেলে সন্তানের নামে সব লিখে দিছি, আমার জন্য কিচ্ছু রাখি নেই। এখন ছেলেরা সন্তানেরা আমার ঘর থেকে নামাই দিচ্ছে। এখন হুজুর আমি না খাইয়া রাস্তায় রাস্তায় ঘুরি, কোথাও মাথা গোজার ঠাই নেই, এখন পাগলের মতো রাস্তায় ঘুরতেছি, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। কি শোনেন নাই? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তাম দুনিয়ার মধ্যে যত আল্লাহর ওলিদের ইতিহাস পড়া হয় তার ভিতরে একজন তার নামও তো বলা হয়, কথা বলে না? শোনেন নাই? ছোটবেলায় পড়ছেন না? এই সন্তান ঘরে ঢুকছে, মা ঘুমে, পানির পিপাসা লাগছে, বলছে বাবা বাইজি আমাকে একটু পানি খাওয়া। এই সন্তান বাইজিদ গেছে পানি নিয়ে আসছে, পানি নিয়ে এসে দেখে মা ঘুমিয়ে গেছে। এখন মাকে সজাগ করবে, ওই মাথার কাছে দাঁড়াই রয়েছে, মা সজাগও হয় না আর সেও ওখান থেকে লড়তে পারে। এক পর্যায়ে সারা রাত্র চলে গেছে, যখন শোবে সাথে হইবে ঘুম ভাইয়া দেখে সন্তান পানি নিয়ে দাঁড়াই। কিরে বাবা তুই এখানে? বলে মাকে তুমি পানি চেয়েছো, তা পানি চেয়েছি সই প্রথম রাত, এখন পানি? বলে মা এসে দেখি আমি ঘুমিয়ে গেছি, এখন আপনাকে আমি ঘুম থেকে কেমনে উঠাবো? আমরা কষ্ট পাইবেন, এই জন্য আমি দাঁড়াই রয়েছি, কখন আপনি সজাগ হবে আর আপনাকে আমি পানি পান করব। তখন বল বাবা তোর জন্য আমি দোয়া করে দিলাম, যা আল্লাহ তোকে দুনিয়া বা আখিরাতে বাদশা বানাইবে। কি বানাইছে না বানায় না? হ্যাঁ বানাইছে। তাহলে আমার বাচ্চাদেরকে বলবো
বাপ মাকে যারা পাইছেন বা আছে, খবরদার তাদের সাথে কোনো খারাপ আচরণ যেন না হয়। তাইলে আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছে, জিবরাইল আলাইহিস সালাম মাধ্যম হইয়া দোয়া করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমিন বলাইছে। এই দোয়া কবুল হওয়ার ভিতরে কোনো সন্দেহ নাই। যাকে বাপ মা পাইছে তবে একজনকে পাইছে, তাদের খেদমত করে যদি দুনিয়ায় থাকা অবস্থায় তাদেরকে খুশি না করতে পারে, ধ্বংস হোক, বেহেশত যদি কামাই করতে না পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন। এই শোনেন, বেশি লম্বা আলোচনার দিকে যাবো না, সংক্ষেপ শুনেই যাই। বর্তমানে বাংলাদেশে এক শ্রেণী আমার বাজানরা আছে, পর্দালে মাহবুবের আছে, ইসলামের রীতি নীতি রেওয়াজ আচরণ কালচার ভালো লাগে না। তাদের কাছে ভালো লাগে লন্ডন আমেরিকা বিজাতিদের কালচার। কথা ঠিক না? ঠিক। কিন্তু আমার বাজানদেরকে বলবো, ওই কালচার ওই আদর্শের মধ্যে কোনো শান্তি আছে? আর একটু আসতে কর, দুনিয়াতে কোনো শান্তি আছে? কোনোদিন পাইবে? ওই গেছিলাম সিলেট যাওয়ার পরে একটা খুব ধনী মানুষ, আমেরিকার সব ফ্যামিলি সহ থাকে, অনেক সময় আমাদের সঙ্গে সে ওই বাংলাদেশে আসার পর দেখা হয়, তা সে আমাদের খুব খেদমত করে। তা আমি জিজ্ঞেস করলাম যে আপনি তো খুব খেদমত করেন দেখি, তাহলে আপনার ছেলে সন্তান কয়জন? তা মেয়ের কথা কয়জন বলছে? সন্তান নেই। তাই হুজুর ছেলে দুইজন, এবং ওই যে মসজিদের সামনে ওই বিদেশি স্টাইলে পাঁচতলা অনেকগুলো বিল্ডিং, বড় ধনী মানুষ। জিজ্ঞেস করি ছেলে দুইজন কোথায়? কলে হুজুর বলতে পারি না। আমি মানে কি বললেন? আপনার ছেলে আপনি বলতে পারেন না মানে? কলে হুজুর ওই আমেরিকা ওই পাশ্চাত্যের নিয়ম হলো, ছেলে মেয়ে যখন বড় হয় তখন যার যার ইচ্ছা সেদিকে মনে চায়, সেদিকে ইচ্ছা চলে যায়, তাকে বাধা দেওয়ার কোনো আইন নাই, তাকে ফিরাবার কোনো আইন নাই। যদি কেউ বাধা দেয় ফিরায়, তাইলে তারা যদি অভিযোগ দেয় বাপ মাকে ধৈর্য জেলে ঢুকিয়ে দেয়। এখন ওরা যে কোথায় গেছে হুজুর বলতে পারি না। এই আমাদের দেশে গরু আছে, গরু আসতে কয় আছে না? আচ্ছা, এই গরুটার বাচ্চা যখন বড় হয়, মায়ের সঙ্গে বাচ্চার কোনো সম্পর্ক আর থাকে? আর একটু আসতে কয়। আপনাদের দেশে কুত্তাও আছে? আচ্ছা, কুত্তারও তো বাচ্চা হয়। ওই কুত্তার বাচ্চাগুলো যখন বড় হয়, তাই কুত্তার লাগে বাচ্চার লাগে সম্পর্ক আর থাকে? এখন ও বড় হওয়ার পরে ওর বাপ্পার সঙ্গে সম্পর্ক নাই, এখন ওর মধ্যে আর কুত্তাটার মধ্যে পার্থক্যটা কি? কথা কর আছে? এই জন্য কোনো এক কবি বলছেন, ও মুসলমান, না আমেরিকা লন্ডন সে উলফত, না আমেরিকা লন্ডন সে উলফত, আমি মস্তে মদিনা কর খোদায়া। ও মুসলমান সন্তান, তোমাদের রাস্তা তো আমেরিকা লন্ডনের রাস্তা না, তোমাদের রাস্তা হলো মদিনা শরীফ, রওজা পাকে ঘুমাই আছে সরদার দু জাহান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মদিনার রাস্তা হলো তোমাদের রাস্তা। কথা ঠিক কইছি রে ভুল কইছি? আচ্ছা, 3 নম্বর দোয়া, জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আপনার নাম শোনার পরে যারা দুরূদ শরীফ পড়বে না, বলেন ওর ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন। দুরূদ শরীফ তেলাওয়াত হইতেছিল আর মুখ বন্ধ করে বসে রয়েছে, তাহলে ধ্বংস তো এই বদ্ধয় ফরিয়ে যাবে। আসতে কয় ঠিক যাবে? ঠিক। দুরূদ শরীফ পড়া লাগবে কি লাগবে না? দুরূদ শরীফ পড়লে আল্লাহ কি হয়? আবার কয় রহমত বেদরকভাবে নাযিল হইতে থাকে। এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দা হবে মা বোনদেরকে বলো, যেই কথা বলতে চাইছিলাম, আমার আব্বা যান দাদা যান সরমনের জমিনে ঘুমাই আছে,
আমার আব্বাজান বলতেন দ্বীনি মাহফিল, এই মজলিসটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেহেশতের একটা বাগান। অনেকে দাওয়াত পাওয়ার পরও সবাই কি মাহফিলে আসছে? আবার দেখবেন এক শ্রেণী আমার বাজার না, বহুত কষ্ট স্বীকার করে দূর থেকে মাহফিলে পাগলের মতো সুইটে চলে আসছে। মান চাদ্দা বজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায় না। ভুল কইছি? হ্যাঁ, এই আমার আব্বাজান বলতেন যাদের নিয়াত সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে তারা মাহফিলে আসছো, আল্লাহ রাব্বুল আলামিন এই কম পক্ষে 50 লক্ষ নেকি এরকম আমল নামায় জমা হতেই পারে না। লক্ষ লক্ষ নেকি তো আমল নামায় জমা হবে, কথা কয় না? এক যে হুজুরে কইলেন 50 লক্ষ, আবার কদি লক্ষ লক্ষ। এই কথাটা বলছি এর জন্যে ব্যক্তি বিশেষ নেকির পার্থক্য আছে, আসতে কয়। এটা কিন্তু কোরআনুল কারীমের আয়াত। আল্লাহ বলছেন এক আল্লাহর বান্দা কোরআনুল কারীমের এক অক্ষর তেলাওয়াত করছে। কয় অক্ষর? তার আমল নামায় 10টা নেকি জমা হয়েছে। কয় নাকি? ওই একই অক্ষর আর এক আল্লাহর বান্দা তেলাওয়াত করছে, তার ওই 10 থেকে নেকি বাড়তে বাড়তে আল্লাহ বলতেছেন 700 পর্যন্ত নেকি তার আমল নামাজ। একজনে পড়ছে কয় নাকি, আর একজনে পড়ছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন যার উপরে রহমতের নজর আইসা যায়, কোনো গণনা টননা কোনো সংখ্যা মংখ্যা নাই, সীমা ছাড়া নেকি বাড়াই দেয়। কি ছাড়া? আবার কর না, এই বাস্তবতা আছে না? আছে আছে। আয়াত নাজিল হইছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যেই আল্লাহর বান্দা বান্দি খালেস তাওবা করবে। কি করবে? কয় না তাওবাতুন নাসুহা, কয় 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 অর্থ কি বুঝছেন? বলেন খালেস তাওবা। তাওবাতুন নাসুহা শব্দের অর্থ কি? খালেস তাওবাটা কি? নির্ভেজাল। তাওবার ভিতরে আর কোনো কি নাই, ভেজাল। আচ্ছা, যে নাকি খালেস তাওবা করবে তার পিছনের যত গুনাহ ছিল ওই সমস্ত গুনাহ আল্লাহ নেকির দ্বারা পরিবর্তন করিয়ে দেবে। আচ্ছা, এখন এই আয়াত নাজেল হওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করলেন খাইছে তো, তাহলে আমার সে তো ওমরের নেকি বেরিয়ে গেছে, আমার সে ওমরের নেকি বেরিয়ে গেছে। বলে তা কেমন? বলে আমিও কাফের এক সময় ছিলাম, ওমরও। আচ্ছা, এখন ওমর কাফের থাকা অবস্থায় যে দুষ্টামি করছে অত দুষ্টামি তো আমি করতে পারিনি, তাইলে ওমরের গুনাহ ছিল বেশি, এখন নেকের দ্বারা পরিবর্তন হইবে গুনাহ, তাহলে হ্যাঁ নাকি বেরিয়ে গেছে। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ভাই ওমর, তোমার তো কাজ বাজে কপাল খুলছে। কথার কথা, কি কপাল খুলছে? বলে তোমার নেকি দিয়ে অনেক বাড়িয়ে গেছে, আমার চেয়ে বেশি। বলে তোমার ওই গুনাহ বলে নেকির দ্বারা পরিবর্তন আল্লাহ করিয়ে দিয়েছে, তোমার নেকি তো বেশি বাড়িয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ভাই আবু বকর মাশাআল্লাহ খুশি হয়েছে। তাহলে একটা কথা বলি, একটা আমার যত নেকি হয়েছে আমার জীবনে যত সব আপনাকে দিয়ে দেব, কিন্তু বিনিময় একটা কথা আছে, আপনার এক রাত্রের নেকি আমাকে যদি দিতে পারেন, এক রাত্রের নেকি। কয় রাত্রের? যদি এক রাত্রে নেকি আপনি আমাকে দেন, আমার জীবনে সব নেকি আপনাকে দিয়ে দেব। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করলেন ব্যাপার কি, এক রাত্রে নেকির বিনিময়ে সব নেকি দিতে চায়, এই ব্যাপারটা তো বোঝা লাগবে। এখন আমি একটু বুঝে লই, তাহলে একটু বুঝে টুঝে লই, তারপর বলবো আরে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে, যাই বলেন আল্লাহ রাসূল
এই উমরের লাগে তো কথা হয়েছে, এর জীবনে সব নাকি বলে হুজুর ওই যে উষা দানগুলো ওগুলো পুরুষ দান, আর ওই নিচু দানগুলো হুজুর এটা মহিলা দান। কিছুরা ভাবা যায়? আরে কি কইবে, আমরা পান খাই না পান। একজন একদিন আমার কয় হুজুর কোন পানটা একটু মজা বেশি লাগে তা জানেন? বল না তা তো জানি না। বলে হুজুর যেই পান ওই শির আছে না পানের মধ্যে ওই যে হিরগুলা, তাই শিরে দেখবেন ওই মাথা দিয়ে ইয়ে গোড়া দুইটা একসঙ্গে মিললে যায়, আবার দেখবেন দুই একটা রকম পার্থক্য দেখছেন। বলে হুজুর যেই শিরে গোড়া এসে মিললে যায় ওই পানটা মজা লাগে বেশি। কে ভাই কারণ কি? বলে হুজুর ওই পানটা মহিলা পান, আর যেটা শির গোড়া মিললে ওইটা পুরুষ পান। কি কোরআন কারীম মেলে 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 আর একটু আসতে পারে মেলে আল্লাহু আকবার। আমার কোন নেয়ামত অস্বীকার করবি না পারবানি করবি? রিসার্চ করতে করতে এক পর্যায়ে কেরি বিরল বেদিক হয়ে গেছে, সর্বনাশ। কোরআনুল কারীম দি সত্য। এরপর তিনি নিজেই কালিমা পড়ে মুসলমান হইয়া গেল। এ মুসলমান আমার বাজানরা, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়াকে তো ক্ষণস্থায়ী আর আখিরাত হলো স্থায়ী। বাজান দুনিয়া কেমন ক্ষণস্থায়ী? আল্লাহু আকবার। এক শ্রেণীর বর্তমানে একটু ইংরেজি বাংলা পইরা এখন ধরাকে সরা জ্ঞান মনে না কইরা আমাদেরকে মনে মনে যদি সুযোগ না পায় গালি দেয়। বলে হুজুরাই দেশের বোঝা, ওরাই দেশটা রেখাইছে। এই হুজুরাই বলে দেশটা রেখাইছে, কত বড় জুলুমিয়া কথা। হ্যাঁ, এই প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদের পর্যন্ত কোথায় হুজুররা দায়িত্ব পালন করে? এই কি প্রেসিডেন্ট হুজুর, প্রধানমন্ত্রী হুজুর? তা দেশ চালাইলো খাজুরে, দেশ চালায় কারা? আর দেশ বলে খাইছে হুজুর। একটু জুলুমি কথা না, একটু আসতে কর। দেশ যে কারা খাইছে এত পেপার পত্রে খুললি আমরা দেখি, ও খালি দেশ খায় নাই। আমাকে বরিশাল একটা কথা বলি, খাইয়া যোগা করছে। যোগা বুঝেন নাই? পরে ওই চিংড়ি মাছ ও যখন খোঁজ পাল্টায় তখন মনে হয় যে চিংড়ি মাছটাই আছে, কিন্তু ভিতরে কিচ্ছু নেই। দেখছেন না, ওই খাইয়ে যোগা করছে। কানাডা সহ বিভিন্ন জায়গায় ওরা আমাদের বাংলাদেশের টাকা চুরি করিয়া পাচার করিয়া বেগম পাড়া তৈরি করে দেশ খাইছে হুজুরেরা। হ্যাঁ, হুজুরদের বিরুদ্ধে লাগছে কে জানেন না? বোঝেন নাই? বর্তমানে শিক্ষা সিলেবাসের মধ্যে ক্লাস 1 থেকে শুরু করে এমএ ক্লাস পর্যন্ত সেখানে কোথাও শিখাইছে নামাজ কয় ওয়াক্ত ফরজ? আসতে এই নামাজ কয় ওয়াক্ত ফরজ শিখায় নাই। আচ্ছা, আল্লাহর পরিচয় যে আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমার সৃষ্টিকর্তা, শিখাইছে? শিখায় নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর নবী, আল্লাহর রসুল, শিখাইছে? শিখায় নাই। সাহাবায়ে কেরাম যে আমাদের মুরব্বি, শিখাইছে? আচ্ছা, শিখায় নাই। শিখাইছে কি? শিখাইছে তোমরা নাকি বান্দরের জাত। ডারউইনের থিওরি, মানুষটাকে আল্লাহ সৃষ্টি করে নাই, মানুষটাকে বানর থেকে সৃষ্টি হয়েছে। ডারউইন থিওরি দিছে। বলে কিভাবে বানর থেকে মানুষ হয়? বলে বানর অনেক পার্সের সাথে মানুষ অনেক পার্সের মিল আছে। বানর বলে গাছের ঘষায় জঙ্গলের ভিতরে লাফাইতে গাছের ঘষায় এবার বলে ল্যাস করে পশম করে অটোমেটিক মানুষ হয়ে গেছে। শুনছেন আপনি বাপের বসে? হ্যাঁ, এই কপাল পোড়া, কোন দেশে, কোন যুগে, কোন রাষ্ট্রে, কোন জঙ্গলে, কোন তারিখ বান্দর লাফাইতে গাছের ঘষায় ল্যাস পশম করে মানুষ হয়েছে? হ্যাঁ, শুনছেন কেউ? হাজারের মতো বৈজ্ঞানিক, এর ভিতরে অনেক নোবেল পুরস্কার প্রাপ্ত বৈজ্ঞানিক, এর ভিতরে অনেক সিরিয়াল, তারা বলছে
যে এই ডারউইনের থিওরি এটা সম্পূর্ণ একটা অযৌক্তিক, একটা ভুল, এটা কোনোদিন যুক্তিই হতে পারে না। আর আমাদের বাংলাদেশে শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান বসবাস করে। কয়জন? এই মুসলমানের দেশে বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী। এই দেশের ভিতরে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, আজানের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায়। সেই দেশের ভিতরে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তান, আমাদের বাচ্চারা শিখবে আমাদের নাকি সৃষ্টি বান্দরের থেকে, আমরা নাকি বান্দরের জাত। এইটা বাংলাদেশ বাস্তবায়ন হইতে দে। আমি আসতে কইছি, আমরা তো আসতে কর দেবেন বান্দরের জাত। আমি আমার বাচ্চাদেরকে বলবো, পর্দা আলে পাবনরা যারা শুনতেছে, আল্লাহ মাফ করে। বর্তমানে শিক্ষা সিলেবাসে ট্রান্সজেন্ডার। শরীফের গল্প শোনেন নাই? শোনেন কিছু? খালি হুজুর হয়েছেন না, আর দরবেশ হয়েছে। আমার মালিকের কাছে কোনো দরবেশির দাম টাম নাই। আমার মালিক তোমাকে আমাকে শুধু নামাজের জন্য বানাইছে, শুধু রোজার জন্য বানাইছে, হ্যাঁ শুধু অন্য জাকাত দেওয়া হজ করা এই জন্য বানাইছে না, ইবাদতের জন্য বানাইছে। ইবাদত শব্দের অর্থ কি? মালিকের হুকুম অনুযায়ী চলার জন্য বানাইছে। আমার মালিক তোমার আমার নামাজ দিয়ে করবে কি? তোমার আমার নামাজ কি আল্লাহর খুব দরকার? রোজা দিয়ে করবে কি? রোজা দরকার? হজ দিয়ে করবে কি? আল্লাহর হজে কোনো দরকার? আমরা কোরবানি পশু জবাই করি, এর রক্ত গোষ্ঠীকে আল্লাহর দরবারে পৌঁছাই, আল্লাহর খুব দরকার আছে কোনো? তা আমরা করি কেন? আল্লাহ পরীক্ষার জন্য পাঠাইছে। আমি যা কইছি মানে কি না? আল্লাহ আমাদেরকে বানাইছে তার হুকুম পালন করার জন্যে। কথা ঠিক না? বা ঠিক? বর্তমানে এক সাইড এসে দরবেশ হয়েছে, ওদিকে সমাজ নাস্তিকতায় ভরিয়ে যাইছে। আজকে মুসলমানদের অস্তিত্ব বিলীনের মতো। হে হুজুর হয়েছে বইয়ে খালি তাসবিহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো, এটা খারাপ না। কিন্তু ওই হাদিস ভুলে গেছো, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। অন্যায়ের বিরুদ্ধে তোমার যদি শক্তি থাকে, অন্যায়কে হাত দিয়ে ফিরাও। ওই পরিমাণ শক্তি না থাকলে মুখ দিয়ে বইলে অন্যায়কে ফিরাও। ওই পরিমাণ যদি শক্তি না থাকে, মনে মনে পরিকল্পনা করতে হবে কীভাবে অন্যায়কে ফিরানো যায়। শেষের অবস্থাকে আল্লাহ রাসূল বলেন ঈমানের দুর্বল অবস্থা। এই তুলনা কির সঙ্গে করছে? বলেন ঈমানের সঙ্গে কির সঙ্গে তুলনা? আকওয়া মজবুত ঈমান হলো হাত দিয়ে ফিরানো, মধ্যম দরজার ঈমান মুখ দিয়ে বইলে ফিরানো, শেষ দুর্বল ঈমান মনে মনে পরিকল্পনা করা কিভাবে ফিরানো যায়। চিন্তা না কইরা কেমনে ফিরান যায়, শক্তি নাই। কথা বলার যতক্ষণ আছে তখন কইতে তৈবে, পারো না কথা কইতে, বুঝলাম। মনে মনে পরিকল্পনা করা লাগবে না, কেমনে ফিরান যায়, কেমনে ফিরান যায়। এতটা যদি না করো, এখন তোমাকে নিজে প্রশ্ন করো তোমার ঈমান আছে কিনা। আর ঈমান যদি না থাকে, এই দরবেশি মরবেশি মাওলানা দরবারে কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। ওই হাদিসের কিসসা শশায় মনে রাখেন, বই মোরাও না হাত দিছিলি? হ্যাঁ, আচ্ছা, যেই কথা বলছিলাম, এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, ওই ঘটনা মনে রাখেন। বনি ইসরাঈলের ঘটনা। 1000 বছর পর্যন্ত আল্লাহর বান্দা ইবাদত করছে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্যায়ের কারণে, অপরাধের কারণে আল্লাহ বলেন, হ্যাঁ ফেরেশতারা, জমিন উল্টে ওদেরকে ধ্বংস করে দাও। ফেরেশতারা বলে, মালিক এই জমিনের ভিতরে এমন তোমার এক বান্দা আছে 24 ঘন্টার জন্য তোমার ইবাদতের বাইরে থাকে না, 24 ঘন্টা তোমার ইবাদতে লিপ্ত। দিনে সারাদিন রোজা রাখে, তোমাকে ডাকে। সারা রাত্র তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকে, তোমাকে ডাকে। এরকম কত বছর না, এরকম তো 1000 বছর আছে। হ্যাঁ 1000 বছর, ওরা তো আলাদা হাদিস। আর একটা হাদিস বলতেছে যে মালিক 24 ঘন্টা তোমার ইবাদতে লিপ্ত, তার ব্যাপারে কি করবো? বলে তাকে সহ জমিন উল্টাইয়া ধ্বংস করিয়া দেও। কিন্তু হাদিসের কথা শোনাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বলে মালিক ব্যাপার তো কিছু বুঝলাম না,
যে 24 ঘন্টা তোমার ইবাদতে লিপ্ত, তাকে সহ জমিন উল্টে ধ্বংস করতে ককা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারে, জমিনের ভিতরে এত অন্যায়, এত অবিচার, এত ইসলামের বিরুদ্ধাচারণ চলছে, এই ব্যাপারে ওর একদিন চিন্তাও হয় না, একদিন ঘোরাও বেকা হয় নাই, ওর একদিন পরিকল্পনাও হয় নাই, এর পরিবর্তন কিভাবে ঘটানো যায়, এই জন্য ওকে সহ জমিন উল্টাইয়া ধ্বংস করিয়া দেয়। এই হাদিসকে ভুল কইছি না ঠিক কইছি? তাই যেই দরবেশেরা অন্যায়ের প্রতিবাদে সাধ্য শক্তি অনুযায়ী পদক্ষেপ যদি না নেন, তো এই হাদিস অনুযায়ী আপনার অবস্থান কোন জায়গায় আছে চিন্তা করে কবর বাজমাইও। এই জন্য কোন এক কবি বলছিলেন, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানালে খোদায়া। হে আমার মালিক, তোমার কাছে আমি বুজুর্গি হইতে চাই না, তোমার কাছে আমি দরবেশ হইতে চাই না, তোমার কাছে আমি বুজুর্গ হইতে চাই না, তোমার কাছে চাই শুধু তুমি আমাকে তোমার গোলাম হিসেবে কবুল করে নাও। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, কোরআনুল কারীম কিন্তু সত্যি, আর কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইমানদাররা পুরোপুরি এখন দিনের ভিতরে ঢোকো। বাজান ছাত্র 10 সাবজেক্টে পরীক্ষা দেয়, 9 সাবজেক্টে গড়ে 90 করে নম্বর পায়, এক সাবজেক্টে যদি ফেল করে ছাত্র কিন্তু ফেল, আর 10 সাবজেক্টে যদি গড়ে 33 করে নম্বর পায় ছাত্র কিন্তু পাস। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার হাবিব যা কিছু নিয়ে আসছেন আঁকড়ে তোমরা ধরো, যার থেকে নিষেধ করছেন পুরাপুরি তার থেকে ফেরো। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলিক 4টা কাজ ছিল, জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? এই 4টা কাজ প্রতিটা মুসলমানের ভিতরে থাকা লাগবে। একটা বাদ পড়লে পুরা মুসলমান হইতে পারো নাই। এই 1 নম্বর কাজ হলো দাওয়াত, বলে 2 নম্বর তালিম, 3 নম্বরে তাজকিয়া নফস, 4 নম্বরে জিহাদ। হাদিসের ভিতরে যার ভিতরে জিহাদি প্রেরণা থাকবে না, ওর মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। আর মুনাফিকের জায়গা কই? ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামী না, জাহান্নামের শেষ তবকা। কি বুঝলেন? হ্যাঁ, বেহেশতে যাইতে চান না? কোরআন হাদিসের বাহিরে বেহেশতে যাওয়ার কোনো রাস্তা আছে না? নিজে বানাইয়ে বেহেশতে যাইবে? একসাই না আছে, ওই বানায়, মানে এইটা ভালো লাগে এই জন্য এইটা করি, এইটা ভালো লাগে না এই জন্য করি না। অন্যায় প্রতিবাদ করতে গেলে হেরে ফিলগিরিয়ার থাকে, আসতে পারে। কেস খাওয়া লাগে না? কেন খাওয়া লাগে না? এই কথা কয় না তাই? এই চলবো না পিছিয়ে হুজুর, আল্লাহর কত ফজল করি রহমতুল্লাহ নাই, আমার আব্বা সান বুঝছেন? এই তাকে জিজ্ঞেস, হুজুর আপনি রাজনীতি মতে রাজনীতি করেন কে? হুজুর এইটা কি করে ভালো মানুষে করে? বলে আমি রাজনীতি করি তাও ইবাদতের জন্য। আমি নামাজ যে কারণে পড়ি, আমি রাজনীতি মাঠে রাজনীতি একই কারণে করি। আমার মালিক বলছেন আকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, এই জন্য আমরা নামাজ পড়ি। আসতে কয় সেই রব্বুল আলামিন তো কোরআনুল কারীমের ভিতরে বলেন আকিমুদ্দিন। এই তুমি ব্যক্তি দিন অনুযায়ী চলো, আল্লাহ এটা কইছে না? দিন প্রতিষ্ঠার চেষ্টা করো। আসতে কয় আমরের শিখে না? হ্যাঁ কি পাগলামি মনে করছে? সাধ্য অনুযায়ী রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত দিন কাকে বলে? ইসলামের সমস্ত বিষয়গুলোকে একত্রিত করলে তার নাম হলো দিন। ওদিকে এখন আলোচনায় যাব না,
সংক্ষেপ বলতেছি, যেই কথা আমি বলতে চাইছিলাম, রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন না? একটু আস্তে করে ছিলেন না? তিনি রাষ্ট্র চালায় না? সাহাবায়ে রাষ্ট্রপ্রধান ছিলেন না? তারা চালায় না? আজকে বাংলা বোঝেন না? এত মুসলমান থাকার পরেও তাইলে এই শিখে সিলেবাসের ভিতরে নাস্তিক তো ঢুকইল কি? এটা ফিরাইতে পারলেন না কেমনি হুজুর মানুষ? এইটা ফিরাইতে হলে রাষ্ট্রযজ্ঞ শক্তি লাগবে। কথা বোঝেন বাংলা কিছু? হ্যাঁ, আমার উপর রাগ করিয়েন না, বোঝার চেষ্টা করিয়েন। আল্লাহ আমাকে আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। পুরাপুরি দিনের ভিতরে ঢোকা লাগবে। বাজান কবরে যদি কেউ যাইয়া পরিচয় দাও আমি চরমনায়ের মুরিদ, বস, আর তো লাগবে না কিছু। ও কয় কি আমি চরমনায়ের মুরিদ পরিচয় দিলে কোনো কাজ হয় না? তাহলে মানিকগঞ্জের মুরিদ এও কাজ হয় না? তাহলে রসুলপুরের মুরিদ, তাহলে ফুরফুরা, সারসিনা, তাহলে চন্দ্রপাড়া, রাজারবাগ, দেওয়ানবাগ, সুরেশ্বর, মাঝবান্ডার, তাহলে আটরশি, এও কাজ হয় না? তাহলে আমি বিএনপি, তাতেও কাজ হয় না? তাহলে একটা মনে হইতে পারে আমি আওয়ামী লীগ। এইটা কইলে মনে হয় একটা কবরে একটা ঘুষে ঘুষি কিছু হইবে না? এই কবরের যাত্রীরা কবরে কিন্তু কোনো দলের পরিচয় নাই, কোনো পীরের পরিচয় নাই। যদি কোনো পরিচয় চলতো রে বাজান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেয়ে বড় পীর, তার চেয়ে বড় অলি, তার চেয়ে বড় গাউস কুতুব দুনিয়া থেকে আসে নাই, কোনোদিন আসবেও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকা মিনান নার, ও ফাতেমা রে, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। ও ফাতেমা, এরপরে অন্ধকার কবরে যাইয়া শো। ফাতেমা যদি কবরে পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে, আল্লাহ রাসূল বলেন, ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান পইরা দেখো ইতিহাস। একদিন ভোরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়সা কান্দে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাইয়া বলেন, আব্বা জান, আম্মা কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, খাদিজা তুমি কেন কান্দো? তুমি কান্না থামাও। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হে আল্লাহর রাসূল, আমি খাদিজার চিন্তা ভাবনা কইরা দেখছি, আমি খাদিজা যদি দুনিয়ায় কোনো বিপদে পইরা যায়, ওই বিপদ থেকে উদ্ধার করার জন্য সবাই দৌড়ে আসে, বিপদ থেকে আমাকে উদ্ধার করে। কিন্তু আল্লাহর রাসূল, আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চইলা যাই, আর ওই কবরে যদি আমি বিপদে পইরা যাই, ওই কবরে বিপদ থেকে আমাকে কে উদ্ধার করবে? এই চিন্তা আমি খাদিজা কান্দি। আল্লাহর হাবিব বলেন, খাদিজা কান্না থামাও। আল্লাহ রাসূল শর্ত মানা লাগবে। কি শর্ত? আমি যদি আপনার আগে দুনিয়া থেকে বিদায় হইয়া কবরে রওনা করি, আমার আপনার গায়ের জামা দিয়া আমার কাপড়ের কাপড় পরানো লাগবে, কারণ আপনার জামা মোরাক যদি আমার গায়ের সঙ্গে লাগিয়ে থাকে, কবরে মাটি আমাকে চাপ দিতে সাহস পাবে না। আল্লাহ রাসূল কবরের প্রশ্নের উত্তর আপনার দিয়ে দেওয়া লাগবে। আরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে, তাকে কবর দেওয়ার পরে যার যার কাছে সে যায়, আল্লাহ রাসূল কবরের পাশে দাঁড়াই অপেক্ষা করে। সময়ের পর সময় যায়,
কবরে কোনো প্রশ্নও নাই, উত্তরও নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব গো, আপনি এখানে কেন অপেক্ষা করেন? মালিক খাদিজার কবরের উত্তর দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব গো, লাগবে না, লাগবে না, আমার খাদিজার কবরের প্রশ্নের উত্তর আমি স্বয়ং রব্বুল আলামিন নিজে দিয়া দিলাম। এ কবরের যাত্রীরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, বাজান ভালো করে মনকে বুঝাও, তারপরে কবরে রওনা করো। কবরে কিন্তু কোনো দলাদলি চলবে না, কিন্তু বাজান পুরা দিনের ভিতরে ঢুইকা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চইলা দুনিয়া থেকে বিদায় নিয়ে তারপর কবরে রওনা করো। কারণ দুনিয়ার কাজে 5 বারও যদি কেউ ঠগ, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু এই কবরের যাত্রীরা একবার যদি খোদা না কাছ থেকে কেউ কবরে যাইয়া ঠইগা বস, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। ও মুসাফির বান্দ গাঠুরি, বহুদূরা ঠিকানা, আজ বিজানা কাল ভিজানা, কবর আখের ঠিকানা। ওই দিন রাত্রির অপেক্ষায় থাকো আর মনকে বুঝাও, এমন ঘরে যাইতে হবে যেই ঘরে নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে দুনিয়ার সাধারণ আগুনের ভিতরে 1 মিনিট আঙ্গুল রাখা যায় না। আল্লাহ রসুল বললেন, আমার উম্মতেরা, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। ওই আগুনের ভিতরে কেমনে জ্বলব, চিন্তা ভাবনা করে কবরে রওনা করো। বাজান রে, জাহান্নামের আগুন সম্পর্কে আমার মাওলা নিজে ঘোষণা করছেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এমন তেজের হবে, আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ করে দিন। শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে আল্লাহ বলতেছেন, ওই আগুন জায়গা কলিজা পর্যন্ত পৌঁছা যাবে। রব্বুল আলামিন আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দেন। কি যাত না বুঝবি বিষে, বুঝিবে সে কিসে, কবু আসিবি সে ধ্বংসিবি যারে। বাজার আমি এই সপুরি কুড়িগ্রাম থেকে আসছি। সরমুনায়ের মুজাহিদ ছিল বাজার, অনেকে তাকে ঘুঘু মুন্সি কইয়া ডাকতো। সেই মাদ্রাসার মাঠেই তাকে দাফন করছে। মাদ্রাসা রাত্রে ছিলাম।